নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল সেট এডুকেশনের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে। এটা ক্লাস নাম্বার 6। এর আগে 5টি ক্লাস আমি করিয়েছি, যেখানে ওয়েস্ট বেঙ্গল সেট এডুকেশনে 2022-এর কোয়েশ্চেন পেপারটি আমি ডিসকাস করেছি। আশা করছি সেটা তোমাদের সেটের প্রিপারেশানে অনেকটাই হেল্পফুল হবে, কারণ আমি সেখানে কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করেছি, ডিসকাশন করেছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি খুব সহজভাবে। সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। আগামী সেট হতে চলেছে 15ই ডিসেম্বর। যারা ফর্ম ফিল আপ করোনি, গোটা আগস্ট মাস জুড়ে ফর্ম ফিল আপ হচ্ছে, অ্যাপ্লিকেশান হচ্ছে, অনলাইনে অ্যাপ্লিকেশান হচ্ছে। অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশান করে নেবে। যারা এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানে ওয়েস্ট বেঙ্গল সেট দেবে তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবে, এবং যারা সাবস্ক্রাইব করোনি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ সেটের বিভিন্ন ভিডিও, এডুকেশনের বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আছে। সেগুলো তোমাদের এক্সাম প্রিপারেশনে কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। চলো এবার আমরা কোয়েশ্চেনগুলো আলোচনা করি। দেখি 2022-এ প্রিভিয়াস ইয়ারে কোন কোন কোয়েশ্চেনগুলো এসেছিল। সেগুলো কিন্তু তোমাদের 2024-এর ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। 2024-এর ক্ষেত্রেও কিন্তু সেই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, তাই এই কোয়েশ্চেন অ্যানালিসিসটা অবশ্যই দেখবে এবং আগের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য মেজর টাইপ অফ রুব্রিক্স আর। বহুল প্রচলিত রুব্রিক্স হলো বিশ্লেষণধর্মী রুব্রিক্স, বিকাশশীল রুব্রিক্স এবং সামগ্রিক রুব্রিক্স, ব্যক্তিগত রুব্রিক্স। বহুল প্রচলিত রুব্রিক্স অর্থাৎ এই যে রুব্রিক্স আছে সেটা কি, সেটা আমাদের প্রথমে জানতে হবে। রুব্রিক্সকে একটা আমরা স্কোরিং টুল হিসাবে ব্যবহার করতে পারি। স্কোরিং টুল যেটা একটা টেবিল ফরম্যাটে থাকে, যেটা টেবিল ফরম্যাটে কিন্তু থাকে, টেবিল ফরম্যাটে থাকে এবং এটা একটা স্কোরিং টুল। সেটা টিচারও ব্যবহার করতে পারে এবং স্টুডেন্টও ব্যবহার করতে পারে পারফরমেন্স অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। পারফরমেন্স অ্যাসেসমেন্টের ক্ষেত্রে টিচার এবং স্টুডেন্ট উভয়ই কিন্তু এই স্কোরিং টুল বা রুব্রিক্সটা ব্যবহার করে থাকেন। টিচাররা মার্কিংয়ের ক্ষেত্রে ব্যবহার করেন এবং স্টুডেন্টরা তাদের পারফরমেন্সকে অ্যানালিসিস করার জন্য এটা ব্যবহার করে থাকে। রুব্রিক্স কি? রুব্রিক্স হচ্ছে একটা স্কোরিং গাইড, যেটা ব্যবহার করা হয় ইভ্যালুয়েট করার জন্য কি, দ্য কোয়ালিটি অফ স্টুডেন্ট কনস্ট্রাক্টেড রেসপন্স। এটা একটা স্কোরিং টুলস, এটা একটা স্কোরিং টুল। এবং এই রুব্রিক্সকে আমরা কী কাজে ব্যবহার করতে পারি? অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, অ্যাসাইনমেন্ট মেকিংয়ের ক্ষেত্রে, ক্লাস পার্টিসিপেন্টের ক্ষেত্রে এবং ওভারঅল গ্রেড তৈরির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এই রুব্রিক্স কিন্তু দু ধরনের হয়, হলিস্টিক এবং অ্যানালিটিক্যাল। আচ্ছা, এখানে দু ধরনের রুব্রিক্সের কথা বলেছে, যে হলিস্টিক এবং অ্যানালিটিক্যাল। এছাড়াও আরও এক ধরনের রুব্রিক্স আছে, সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল রুব্রিক্স। তাহলে আমাদের কোয়েশ্চেনে যেটা দেওয়া হয়েছিল যে রুব্রিক্স কত ধরনের হয়, আমরা এখানে কি পেলাম? হলিস্টিক রুব্রিক্স পেলাম, হলিস্টিক রুব্রিক্স, অ্যানালিটিক্যাল রুব্রিক্স এবং ডেভেলপমেন্টাল রুব্রিক্স। তাহলে অ্যানালিটিক্যাল রুব্রিক্স, ডেভেলপমেন্টাল রুব্রিক্স এবং হলিস্টিক রুব্রিক্স আমাদের সঠিক উত্তর। সেই অনুযায়ী আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। অপশান সি। পার্সোনাল রুব্রিক্স কিন্তু হয় না। পার্সোনাল রুব্রিক্স বলে হয় না, কারণ রুব্রিক্সকে টিচারও ব্যবহার করে থাকে, স্টুডেন্টও ব্যবহার করতে পারে পারফরমেন্স অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন হচ্ছে, দক্ষতাযুক্ত মূল্যায়নে যে বিষয়গুলোর মূল্য নিরূপণ করা হয় সেগুলি হলো শিক্ষার্থীদের জ্ঞান, শিক্ষার্থীদের দক্ষতা, শিক্ষার্থীদের মূল্যবোধ, বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গি। প্রথমে আমাদের প্রশ্নটা বুঝতে হবে যে প্রশ্নটা কি দেওয়া হয়েছে। কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশন, কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশন ইজ মেইনড ফর দ্য অ্যাক্সেসিং। কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশন বা দক্ষতাযুক্ত মূল্যায়ন কি? দক্ষতাযুক্ত মূল্যায়ন কাদের জন্য ব্যবহার করা হয়? কি ধরনের মূল্যায়ন এটা? এখানে স্টুডেন্ট শব্দটা ব্যবহার করা হয়েছে। স্টুডেন্ট বলতে এখানে শিক্ষার্থী আমরা বুঝি, কিন্তু সেই শিক্ষার্থীটা কারা?
কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশন কখন ব্যবহার করা হয়? এটা হচ্ছে একটা পেডাগজিক্যাল অ্যাসেসমেন্ট। পেডাগজিক্যাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশন ব্যবহার করা হয়। এবার পেডাগজি কি? পেডাগজি বলতে আমরা কি জানি, যে একজন শিক্ষক শিক্ষার্থীকে কিভাবে পড়াবেন তার যে স্ট্র্যাটেজিটা, সেটাকে আমরা পেডাগজি বলি। কিভাবে শিক্ষক পড়াচ্ছেন, প্রথমে তিনি পাঠ পরিকল্পনা করছেন, অনুপাঠ তৈরি করছেন, যেভাবে একটা পড়ানোর লেসন প্ল্যান থাকে সেইভাবে তিনি পড়াচ্ছেন, এই বিষয়টাকে বলা হয় পেডাগজি। এবার এই পেডাগজিক্যাল অ্যাসেসমেন্টের জন্য আমরা কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশনকে ব্যবহার করি। কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশন কার ক্ষেত্রে ব্যবহার করা হয়? কম্পিটেন্সি কার, দক্ষতা কার? দক্ষতা হচ্ছে টিচারের দক্ষতা, টিচারের দক্ষতা। এবার আমরা দেখে নিই যে কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশন কী। কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশন কি? একটা প্রসেস, এটা হচ্ছে একটা প্রসেস কিসের? কালেক্টিং এভিডেন্স অ্যান্ড এস্টাবলিশিং কনক্লুশন। কার কনক্লুশন এস্টাবলিশ করছে বা কার এভিডেন্স কালেক্ট করছে? অন দ্য ক্যারেক্টার অ্যান্ড স্কোপ অফ লার্নার প্রোগ্রেস। এখানে লার্নার বলতে কিন্তু এখানে টিচারকে বোঝানো হচ্ছে, কারণ পেডাগজিক্যাল অ্যাসেসমেন্ট টিচারের ক্ষেত্রে করা হচ্ছে। টুয়ার্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড, প্রফেশন কাদের থাকে? টিচারদের থাকে, প্রফেশনাল তারা হয়। এখানে কম্পিটেন্সি যেই শব্দটা, কম্পিটেন্সি বলতে কোন কোন কম্পিটেন্সির কথা বলা হয়েছে? ফ্যাকচুয়াল নলেজ, কম্প্যারিজড অন কমিউনিকেশন স্কিল, ক্লিনিক্যাল রিজনিং, প্রফেশনাল এথিক্স, সোশ্যাল এঙ্গেজমেন্ট, ইন্টারপার্সোনাল কন্ডাক্ট, ক্রস কালচারাল অ্যাওয়ারনেস। এই সমস্ত কম্পিটেন্সিগুলোকে ইভ্যালুয়েশন করা হবে, অর্থাৎ শিক্ষক কতটা জ্ঞানের সাথে, কতটা দক্ষতার সাথে, কতটা মূল্যবোধের সঙ্গে এবং বাস্তব জীবনের সঙ্গে কতটা প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গি রেখে তিনি তার প্রফেশনাল যে স্ট্যান্ডার্ডটা আছে সেটা তিনি তার যে কম্পিটেন্সিগুলো আছে সেগুলোকে তিনি যথাযথভাবে ব্যবহার করতে পারছেন, সেই সমস্ত বিষয়গুলোর ইভ্যালুয়েশনকেই বলা হচ্ছে কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশন। তাহলে কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশন, এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে যে কম্পিটেন্সি কোন কোন বিষয়গুলোর? কম্পিটেন্সি বা দক্ষতা শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষার্থীর জ্ঞান, শিক্ষার্থীর দক্ষতা, শিক্ষার্থীদের মূল্যবোধ এবং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গি, সমস্ত ক্ষেত্রগুলোরই কিন্তু মূল্য নিরূপণ করা হচ্ছে, অর্থাৎ ইভ্যালুয়েশন করা হচ্ছে, এখানে অ্যাসেসিং করা হচ্ছে এই শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত প্রযুক্তিভিত্তিক মূল্য নিরূপণধর্মী সাধনীগুলির কোনগুলি শিক্ষকরা ব্যবহার করেন? অর্থাৎ আইসিটি অ্যাসেসমেন্ট টুলের মধ্যে কোনগুলো টিচাররা ব্যবহার করেন? উইকি, গুগল ফর্ম, গুগল ক্লাসরুম, উপরের সবগুলি। আমরা জানি যে উইকি, গুগল ফর্ম, গুগল ক্লাসরুম সমস্তগুলোই শিক্ষক ব্যবহার করে থাকেন এবং এই সমস্তগুলোই আইসিটি অ্যাসেসমেন্ট টুল। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন মূল্যায়ন পদ্ধতি শিক্ষকদের পেশাগত দক্ষতার সহায়ক? একজন শিক্ষকের পেশাগত দক্ষতায়, অর্থাৎ তার শিক্ষকের ওন প্রফেশনাল গ্রোথের ক্ষেত্রে কোন মূল্যায়ন পদ্ধতিটা, কোন ইভ্যালুয়েশনটা সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে সহায়ক? কোন মূল্যায়ন পদ্ধতিটা? পির অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট, স্টুডেন্ট অ্যাসেসমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাসেসমেন্ট। এখানে যদি আমরা দেখি একজন শিক্ষক যখন তার যে পেশা আছে সেই পেশায় তিনি কতটা দক্ষ, সেটার ক্ষেত্রে সবথেকে বেশি যে ইভ্যালুয়েশনটা গুরুত্বপূর্ণ বা যে ইভ্যালুয়েশনটা সহায়ক সেটা হচ্ছে আত্মমূল্য নিরূপণ বা সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্ট কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন হচ্ছে,
নেক্সট প্রশ্ন হচ্ছে সমগোত্রীয় শিক্ষক মূল্যায়নের উদ্দেশ্য হলো। অপশান এতে আছে শিক্ষণের উৎকর্ষতা, অপশান বিতে আছে সহযোগী শিক্ষণের উৎকর্ষতা, অপশান সিতে আছে শিক্ষার্থীদের পারদর্শিতার উন্নয়ন, অপশান ডিতে আছে শিক্ষার্থীদের শিক্ষণে অংশগ্রহণের উন্নয়ন। আমাদের প্রথমে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, সমগোত্রীয় শিক্ষক মূল্যায়নের উদ্দেশ্য কি, অর্থাৎ পির ইভ্যালুয়েশন অফ টিচার। পির ইভ্যালুয়েশন বলতে কি বোঝানো হচ্ছে, পির বলতে কি বোঝায়, পির হচ্ছে একটা সমগোত্র, অর্থাৎ স্টুডেন্টরা, সমগ্র স্টুডেন্টরা একটা গোত্র, সমগ্র টিচাররা একটা গোত্র, অর্থাৎ সমগোত্র। পির ইভ্যালুয়েশন কি, যখন একজন স্টুডেন্টকে ইভ্যালুয়েশন করছে তখন সেটা হচ্ছে পির ইভ্যালুয়েশন, বা একজন টিচার যখন অপর টিচারের ইভ্যালুয়েশন করছে তখন সেটা হচ্ছে পির ইভ্যালুয়েশন। আমাদের এখানে কার ইভ্যালুয়েশন, পির ইভ্যালুয়েশনের কথা বলেছে, টিচারের, অর্থাৎ টিচারের পির ইভ্যালুয়েশনের কথা বলা হয়েছে, স্টুডেন্টের নয়। দ্য মেইন পারপাস অফ পির ইভ্যালুয়েশন অফ টিচার্স। এখানে অপশানে দিয়েছে টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ টিচিং, টু ইমপ্রুভ পির কোলাবোরেশন অন ইন টিচিং, টু ইমপ্রুভ স্টুডেন্ট অ্যাচিভমেন্ট, টু ইমপ্রুভ স্টুডেন্ট পার্টিসিপেশন ইন লার্নিং। প্রথমেই আমরা কি বললাম যে স্টুডেন্টের পির ইভ্যালুয়েশনের কথা এখানে বলা হয়নি, স্টুডেন্টের পির ইভ্যালুয়েশনের কথা বলা হয়নি, তাই দুটো অপশনই আমাদের বাদ চলে গেল। সহযোগে শিক্ষণের উৎকর্ষ, দ্য কোলাবোরেশন ইন টিচিং। পির ইভ্যালুয়েশনের মেন যে উদ্দেশ্য, একজন টিচার যখন অন্য টিচারকে ইভ্যালুয়েশন করছে তখন সেটা কী জন্য করছে, তার টিচিংটা যাতে আরও উন্নত হয়, তার যে কোয়ালিটি অফ টিচিং সেটা যেন আরও উন্নত হয়, অর্থাৎ শিক্ষণের উৎকর্ষতা, শিক্ষণের উৎকর্ষতা। কিন্তু এখানে কোলাবোরেশন করে সমগ্র টিচাররা যাতে একসাথে পড়াতে পারে, কোলাবোরেশন করতে পারে, সেটার উন্নতি করা কিন্তু মেন উদ্দেশ্য নয়। মেন উদ্দেশ্য কি হচ্ছে, কোয়ালিটি অফ টিচিং, একজন টিচিং শিক্ষণের যে উৎকর্ষতা, শিক্ষণে যে কীভাবে শিক্ষণটাকে আরও উন্নত করা যায় সেটার উৎকর্ষতা হচ্ছে পির ইভ্যালুয়েশনের সবথেকে মেন উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন হচ্ছে অনলাইনের মাধ্যমে মূল্য নিরূপণের জন্য কয়েকটি সাধনী নিম্নে দেওয়া হলো, সঠিক বিকল্পগুলিকে নির্বাচিত করুন। অপশন এতে আছে গুগল ফর্ম, গুগল মিট, প্যাডলেট, অপশন বিতে আছে জুম মিট, ওয়েবএক্স মিট, গুগল মিট, অপশন সিতে আছে গুগল ফর্ম, কাহুট কুইজ, অপশন ডিতে আছে কাহুট, ওয়েবএক্স মিট, কুইজ। অনলাইনের মাধ্যমে মূল্য নিরূপণ বা সাম অনলাইন অ্যাসেসমেন্ট টুলস আর, এটা কিন্তু আউট অফ সিলেবাস কোয়েশ্চেন নয়, এটা তোমাদের সিলেবাসের আন্ডারেই ইউনিট 8 থেকে দেওয়া হয়েছে। অ্যাসেসমেন্ট টুল একটা জায়গায় আছে ইউনিট 4-এ সম্ভবত, সাব ইউনিট 4-এ আছে, ইউনিট 8-এর কোয়েশ্চেন। আচ্ছা, প্রথম বলি যে এখানে যে অপশানগুলো দেওয়া হয়েছে, গুগল মিট, ওয়েবএক্স মিট, গুগল মিট, ওয়েবএক্স মিট, আমরা জানি যে এগুলো কী ক্ষেত্রে ব্যবহার করা হয়, এগুলো আমরা অনলাইন টিচিং লার্নিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বা আমাদের যদি কনফারেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, গুগল ফর্ম, কাহুট, কুইজ, এগুলো হচ্ছে অনলাইন অ্যাসেসমেন্ট টুল, এগুলো হচ্ছে অনলাইন অ্যাসেসমেন্ট টুল। এছাড়াও আরও অনেক অনলাইন অ্যাসেসমেন্ট টুল আছে যেগুলো তোমরা বইতেও পেয়ে যাবে বা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। বিভিন্ন ধরনের অনলাইন অ্যাসেসমেন্ট টুল আছে, আইক্লিকার, ফরমেটিভ, কুইজ, ওটুস, কাহুট, অ্যান্সার গার্ডেন, টুডেস মিট, বিভিন্ন ধরনের অনলাইন অ্যাসেসমেন্ট টুল আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তাহলে আমাদের সঠিক উত্তর অপশান সি আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে অনলাইন কোর্সের জন্য ব্যবহৃত কোয়াড্রান্ট দৃষ্টিভঙ্গি হলো। অপশন এতে আছে ই লেকচার, ই ভিডিও, ই টেক্সট, ই মূল্য নিরূপণ। অপশন বিতে আছে ই টিউটোরিয়াল, ই টেক্সট, আলোচ্য সভা, ই মূল্য নিরূপণ। অপশন সিতে আছে ই টিউটোরিয়াল, ই ভিডিও, আলোচ্য সভা, ই মূল্য নিরূপণ। অপশন ডিতে আছে ই ভিডিও, ইমেল, আলোচ্য সভা, ই মূল্য নিরূপণ। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ই টিউটোরিয়াল, ই টেক্সট, ডিসকাশন ফোরাম, ই অ্যাসেসমেন্ট। অপশন বি সঠিক উত্তর, যেগুলো কোয়াড্রান্ট দৃষ্টিভঙ্গি অনলাইন কোর্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রকৃত শিক্ষা অবস্থায় যখন শিক্ষার্থী এবং সহায়ক একসঙ্গে মিলিত হয় তখন সেটি নিম্নোক্ত কোনটির উদাহরণ হতে পারে? অপশান এতে আছে মিশ্রিত শিখন, অপশান বিতে আছে অসময়নিয়ত শিখন, অপশান সিতে আছে মোবাইল শিখন, অপশান ডিতে আছে সময়নিয়ত শিখন। এখানে আমি বলবো সবসময় তোমরা ইংলিশ মিনিংটা বা ইংলিশটা দেখার চেষ্টা করবে, ইংলিশ ভার্সনটা। ব্লেন্ডেড লার্নিং কি? ব্লেন্ডেড লার্নিং হচ্ছে যখন ট্র্যাডিশনাল লার্নিং এবং অনলাইন বেসড লার্নিং বা আইসিটি বেসড লার্নিং বা ই লার্নিং একই সঙ্গে ঘটে। একই সঙ্গে ট্র্যাডিশনাল লার্নিং অর্থাৎ যে ফর্মাল লার্নিং, একজন ক্লাসরুমে শিক্ষক এবং শিক্ষার্থী থেকে যে লার্নিং সম্পন্ন হয়, এবং ই লার্নিং একই সঙ্গে দুটো লার্নিং হয়, সেটাকে বলা হয় ব্লেন্ডেড বা মিশ্রিত লার্নিং। অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং কি? অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং হচ্ছে রিয়েল টাইমে লার্নিং হয় না। লার্নিংয়ের স্কেডিউল, কোর্স মেটেরিয়ালের ফ্লেক্সিবিলিটি সমস্ত কিছু কি হয় স্টুডেন্টের ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ স্টুডেন্ট যখন চাইছে তখন লার্নিং সে সম্পন্ন করছে, তার কোনো নির্দিষ্ট সময় থাকে না। যেমন এখানে ক্ষেত্রে কি বলা যেতে পারে যে আমি যে ভিডিওটা তোমাদের জন্য করছি, তোমরা সেটা যে কোনো সময় তোমাদের সময় অনুযায়ী তোমরা সেটা দেখছো। এই ধরনের লার্নিংকে বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং। বা যে কোনো ইমেল তোমরা চেক করছো, ইমেলটা যখন আসছে তখনই চেক করছো না, ইমেলটা যখন যে কোনো সময় তোমরা চেক করছো, কিন্তু সেটা তোমাদের কাছে আছে, এগুলোকে বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং। মোবাইল লার্নিং কি? মোবাইল লার্নিং হচ্ছে মোবাইলের মাধ্যমে যখন আমরা লার্নিং সম্পন্ন করছি, মোবাইলের টেকনোলজি ইউজ করে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো সময় আমরা লার্নিং সম্পন্ন করছি, সেটা হচ্ছে মোবাইল লার্নিং। আর সিঙ্ক্রোনাস লার্নিং কি? সিঙ্ক্রোনাস লার্নিং হচ্ছে একজন শিক্ষক এবং শিক্ষার্থী অর্থাৎ সহকারী এবং শিক্ষার্থী একই সময় অর্থাৎ রিয়েল টাইমে, তাদের রিয়েল যে টাইম থাকে সেই টাইমে একেবারে টাইম টেবিল অনুযায়ী শিখন সম্পন্ন হচ্ছে। কোনগুলো? ভিডিও কনফারেন্স, ওয়েব কনফারেন্স, এডুকেশনাল যে টেলিভিশন হয় বা যে ব্রডকাস্টগুলো হয় সেগুলো, বা যখন আমরা অনলাইন মিটিং করছি তখন কি হয়, একজন শিক্ষক শিক্ষার্থী অনলাইন লার্নিংয়ে কি একই সময়ে দুজনে বসে থাকে, ভিডিও কনফারেন্সে দুজনকেই উপস্থিত থাকতে হয় একেবারে রিয়েল টাইমে। এই লার্নিংগুলোকে বলা হয় সিঙ্ক্রোনাস লার্নিং। তাহলে কোয়েশ্চেনটা পড়ে আমরা কি বুঝতে পারছি যে লার্নার আর ফেসিলিটেটর কানেক্টেড থাকে টুগেদার অন রিয়েল টাইম সিচুয়েশনে। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে সিঙ্ক্রোনাস লার্নিং। সিঙ্ক্রোনাস লার্নিং হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে কি দেওয়া হয়েছে? নেক্সট প্রশ্নে একটা ম্যাচিং দেওয়া হয়েছে। লিস্ট 1 এবং লিস্ট 2তে কি দেওয়া হয়েছে আমরা দেখি। প্রথমে আছে সোয়াম, সিঙ্ক্রোনাস লার্নিং, ব্লেন্ডেড লার্নিং, অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং। সিঙ্ক্রোনাস লার্নিং, ব্লেন্ডেড লার্নিং, অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং এইমাত্র আমরা আলোচনা করলাম। এবং সোয়াম কি? সোয়াম হচ্ছে একটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেখানে সমস্ত কোর্স মেটেরিয়ালকে প্রোভাইড করে দেওয়া হয় শিক্ষার্থীরা যে কোনো সময় সেখান থেকে তাদের কোর্স প্রোভাইড করতে পারে, যে কোনো সময় তারা লার্নিং সম্পন্ন করতে পারে। সোয়াম হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। আচ্ছা, সিঙ্ক্রোনাস লার্নিং আমরা কি বলেছিলাম যে রিয়েল টাইমে একজন শিক্ষক শিক্ষার্থী রিয়েল টাইমে সেখানে লার্নিং সম্পন্ন করে, অর্থাৎ গুগল মিটে যখন আমরা ক্লাস করছি, ব্লেন্ডেড লার্নিং কি? ব্লেন্ডেড লার্নিং কি? ট্র্যাডিশনাল লার্নিং এবং অনলাইন লার্নিং বা ই লার্নিং একই সঙ্গে হবে, অর্থাৎ অনলাইন লার্নিং এবং ফেস টু ফেস লার্নিং একই সঙ্গে হবে। অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং কি বলেছিলাম? যে কোনো সময় টিচার যে কোনো সময় শিক্ষার্থী সেটা তার ইচ্ছা অনুযায়ী তার সময় অনুযায়ী প্রোভাইড করে নেবে, তার যেমন এখানে ইমেল বলা হয়েছে। এবং সোয়ামকে কে কন্ট্রোল? সোয়াম হচ্ছে একটা মুখ, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, নিম্নলিখিত কোনটির উপর ভিত্তি করে লিনিয়ার প্রোগ্রাম গড়ে উঠেছে?
অপশান এতে আছে প্রতিকারমূলক নির্দেশ দান, অপশান বিতে আছে তাৎক্ষণিক পুনঃশক্তি প্রদান, অপশান সিতে আছে অনলাইন বিষয় প্রদান, অপশান ডিতে আছে নিপুণ শিক্ষা প্রদান। লিনিয়ার প্রোগ্রামিং বলতে আমরা কি বুঝি? লিনিয়ার প্রোগ্রামিং যদি আমরা শিখনের ক্ষেত্রে দেখি বা লার্নিংয়ের ক্ষেত্রে যদি লিনিয়ার প্রোগ্রামিং দেখি তাহলে আমরা কি জানি যে স্টিমুলাস রেসপন্সের যে প্যাটার্ন আছে অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়ার যে প্যাটার্ন আছে সেখানে কি করা হয়, একজন উদ্দীপককে তার প্রতিক্রিয়া সম্পাদন করার জন্য আমরা রিইনফোর্সমেন্ট দিয়ে থাকি। এবার সেই রিইনফোর্সমেন্টটা আমরা কি করি, প্রতিক্রিয়াটা যাতে সঠিকভাবে হয়, সঠিকভাবে বেরিয়ে আসে তার জন্য রিইনফোর্সমেন্ট দেওয়া হয়। এই ব্যাপারটাকে বলা হয় লিনিয়ার প্রোগ্রামিং। যেমন একজন শিক্ষার্থীকে বা একজন শিশুকে যদি আমরা বলি যে তুমি যদি এই অঙ্কগুলো করে নাও তোমাকে চকলেট দেওয়া হবে, তো চকলেটটা আমরা কি করছি, রিইনফোর্সমেন্ট করছি তাকে যে সে অঙ্কগুলো করে। তো এক্ষেত্রে লিনিয়ার প্রোগ্রামের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে অনলাইন কনটেক্সট, মাস্টার লার্নিং বা রেমিডিয়াল ইনস্ট্রাকশন কোনোটাই নয়, একবারে প্রোভাইডিং ইমিডিয়েট রিইনফোর্সমেন্ট। এই বিষয়টি লিনিয়ার প্রোগ্রামিং গড়ে উঠেছে। অপশান বি সঠিক উত্তর। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এর পরের ক্লাসটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো। এই কোয়েশ্চেনগুলো শেষ করে অর্থাৎ 2022-এর কোয়েশ্চেনগুলো শেষ করে আমি আবার 2023-এর কোয়েশ্চেন স্টার্ট করব, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ডিসকাশন শুরু করব। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। যারা সেটের এক্সামের প্রিপারেশন নিচ্ছ এডুকেশন সাবজেক্টটা, তারা আমার চ্যানেলে প্রচুর ভিডিও পেয়ে যাবে সেট এক্সাম রিলেটেড, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। সেই ভিডিওগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে তোমরা প্রত্যেকটা প্লেলিস্ট দেখলে বুঝতে পারবে যে কোন প্লেলিস্টে কী আছে। এছাড়াও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।